দেখে নিতে হয় যে গুড়টা ভালো কিনা, তাহলে কেটে যায়। নমস্কার বন্ধুরা, আজকে পৌষ সংক্রান্ত। এই দেখো সকালবেলা স্নান সেরে সব ধোয়া পাকলা করে আমরা খাবো, এই জন্য একটু ঠাকুরের জন্য আগে একটু পায়েস করছি। এই দেখো নতুন হাঁড়িতে পায়েস বসিয়ে দিয়েছি। এই পায়েসটা করে তারপরে ঠাকুরকে দেবো, দিয়ে আর একদিকে নিরামিষ আছে, নিরামিষ রান্না করছি। এই যে দেখো দুধটা জাল বসিয়ে দিয়েছি, আর একটু জাল হলে তারপরে ইয়ে হবে। আর করবো চালটা দেবো, চালটার মধ্যে ঘি মাখিয়ে রেখেছি। আর এখানে আছে গুড়। গুড়টা আমি আগে দুধ জাল দিয়ে আগে একটু গুড়টা দেখে নিলাম যে অনেক সময় ওরা তো এখানে থাকে, অনেক সময় ওরা পায়েস টায়েস খায়, ওরা বলে আমাকে জিজ্ঞাসা করে, তাই আমি ওকে দেখালাম যে দুধ এরকম করে গুড়ের সঙ্গে গুলিয়ে নিবি, গরম দুধের সঙ্গে দেখে নিবি যে গুড়টা ভালো কি না। আমার মা এরকম করে দেখে নিত। তা তোমরা দেখতে থাকো। এই দেখো দুধ ফুটে উঠেছে, এবার চালটা দিয়ে দিচ্ছি। দেখো আমার মা ঠাকুমা যেরকম শিখিয়েছে আমিও সেরকম করি, আমার মেয়েদেরকেও শেখাই। 2.5 কিলো দুধ দিয়েছি। এটা গোপালকে যাবে, গোপাল যাবে, আমার ঠাকুরদের যাবে, এর জন্য আলাদা করে নিয়েছি। আজকে সব সকালে উঠেই মাজা ঘষা করে ওই দেখো সব ধুয়ে টুয়ে আমাদের আজকে নিরামিষ খায়, সব কিছু রেডি করে নিয়েছি। এই দেখো এবার এটা করতে কতক্ষণ লাগবে মা? এটা করতে একটু বেশিক্ষণ সময় লাগবে, যতক্ষণ ফুটবে তারপরে গুড় দেবো। তো গুড়টা এখন দেবে না? না না, গুড় এখন দিলে তো চাল শক্ত হয়ে যাবে। তো গুড়টা তো আগে দিলেই হয়ে যেত। না, গুড় আগে দিলেও হবে না, দিলেই হয় না। যখন চালটা আধা আধা হবে তখন এটা দিতে হবে। আর আমি কিন্তু আমার মা কোনোদিন পায়েসের মধ্যে কিশমিশ কাজু দিত না, কোনোদিনও না। আমার দির হাতে রান্নাই আসলে আলাদা। আমার মামির সেজো মামি পায়েস করে, হেভি করে, যে খাবে তার মুখে লেগে থাকার মতন, সত্যি কথা। মানে এটা আমরা মানি, এটা সবাই মানে আমাদের বাড়ির, আমাদের আত্মীয় স্বজনরা। এত সুন্দর আমার ফেভারিট পায়েস, ক্ষেতের ধানের চাল দিয়ে আর শুধু দুধ দিয়ে। দেখো আমার মামা বাড়িতে গরু আছে, তাই না বলো, কিন্তু আমার গেলে আনা যায়, কে যাবে বলো দুধ আনতে? ওই জন্য আমরা নিজে প্যাকেট কিনেই করি, বা আমুল দুধ এনে আমরা আমুল দুধ। আমি আজকে কি বলে রেড কাউ, আমরা রেড কাউ খাই, রেড কাউটা দিয়েই করছি। দেখো বন্ধুরা, দেখ এই যে চালটা হয়ে এসছে, দেখ এবার আমি গুড়টা আস্তে আস্তে দিয়ে দেব। আমি ধরবো মা হাঁড়িটা? না, তুমি ছান করোনি, এটা ঠাকুরকে দেব। হাঁড়ি ধরলে কি হচ্ছে তাতে? না, হাঁড়ি ধরতে নেই, ছান না করে আমি আমি তাহলে করছি কেন আলাদা করে? নাড়া দাও, নাড়া দাও। হ্যাঁ দিচ্ছি। এইবার আস্তে আস্তে গলবে, কালারটাও অন্যরকম হয়ে যাবে। আর গরমের দিনে আমার ঠাকুরদার কাজ হতো চৈত্রি মাসে, জানো তো, পায়েস করতো। তা পায়েসের চিনিও দিত, আবার বাতাসাও দিত। আমার ঠাকুমাকে বাতাসাই করতো, বাতাসা দিয়ে করতো, বাতাসা দিলে কালারটাও সুন্দর হতো। সেই সব মানে পায়েস, মানে দিবসী, মানে যেটাকে কীর্তন বলে, আমাদের মধ্যে দিবসী বলে আমার ঠাকুমারা। সেই দিবসীর যে ঠাকুমারা বৈষ্ণবরা রান্না করতো, হ্যাঁ আমাদের বাড়িতে হতো না, দিদির বাড়িতে ডাল হতো, সবাই আমাদের পাড়ার এখনো বলে তিতার ডাল, মানে গন্ধে যেন একেবারে খাওয়া হয়ে যেত সেই জিনিস। আর ওই ঠাকুমারা সব কীর্তনের আগে আমাদের সবাইকে দলা দলা ভাত প্রসাদ দিত, মাখা প্রসাদ। ওতেই আমাদের ওই যে ওর মধ্যে লঙ্কা দিয়ে, গন্ধরাজ লেবু দিয়ে মেখে, ও মানে বলার মতো না। সেই সব জিনিস আর আমরা পাবো না। আমার বাবা থাকতেও দাও হয়েছিল, বাবা মরার 2 বছর আগে থেকে কীর্তন। এখন কে করবে এত কাজ কর্ম বলো, এই জন্য আর এখন কীর্তন হয় না। দেখ পায়েসটা কিরকম ফুটছে, এরকম ফুটতে ফুটতে একদম হয়ে যাবে। এই দেখো হয়ে এসছে, কতটা হয়ে গেছে, কালারও চলে এসছে। কালার চলে এসছে। এবারে নামাবে? না না, এখনো দুধ শুকাবে, আরো দুধ শুকাবে। এরকম করে আমরা কি পায়েস খাই?
এই অবাঙালিরা এরকম খায়, বলে ক্ষীর। ক্ষীর আমরা পায়েস বলি, ওরা ক্ষীর হ্যাঁ, বলে। ওরা ক্ষীর বলে। ঠিক আছে। আমরা এটা নমস্কার। হুম, দেখো বন্ধুরা, আমার পায়েস বা মিষ্টান্ন রেডি। তা এখন আমি সব ঠাকুরের দেওয়ার জন্য বানিয়ে নেব, মানে নামিয়ে নেব, সাজিয়ে নেব। আর আমার বাপের বাড়িতেও গোপাল আছে, ওদেরকে বললাম একটু বাটি নিয়ে দিয়ে দেই। তা ঠিক আছে, এটা তোমরাও এরকম ভাবে আজকে সংক্রান্তর দিন বা অন্য দিন গোপালকে যাদের থাকে, দিতে পারো। বা গোপাল ছাড়াও ঠাকুরকে দেওয়া যায়। আমরা সব কিছু দিই না হ্যাঁ, গোপালকে? আমরা সবকিছু দিই। বিস্কুট দিই, চানাচুর দিই, চকলেট আমার দিই। কর্তা সব এগুলো নিয়ে আসে। ঠিক আছে, তাহলে রাখছি। তোমরা তাহলে আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর কে কে পায়েস খাবে চলে আসো। হুম। ঠিক আছে, শীতকালে তাহলে রাখছি। কিসের গুড়ের মা? নলেল গুড়ের? হ্যাঁ, নলেল গুড়ের। গুড়ের পায়েস। ঠিক আছে, আমার মেয়ে তো গন্ধ নিচ্ছে, বুঝলে তো। ঠিক আছে, তাহলে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে একটু ঠান্ডা কম আছে। রাখছি, নমস্কার।